হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটা কাবলি সালোয়ার সেলাই করব, না কাটিং করব। তো আপনারা অনেকে কাটিং দেখতে চান, আসুন আমি কিভাবে কাটিং করি। তো কাবলি সালোয়ারের লম্বা হলো 39 ইঞ্চি, আপনার হাইয়ের মাপ হলো 16 ইঞ্চি, নিচের পায়ের মুখ হলো 13 ইঞ্চি। তো চলুন আমরা কাটি কিভাবে দেখি। এদিক দেখো, আমরা প্রথমে একটা দাগ দিয়ে নিব। এরপরে উপরে যে প্যান হবে সেই প্যানের জন্য আমরা 7 ইঞ্চি মার্জিন রাখবো। এরপরে আমরা হাইয়ের জন্য 16 ইঞ্চি লম্বা দিব। এরপরে আমরা লম্বা দিব 39 ইঞ্চি লম্বা দিব। লম্বা দেওয়ার পরে আমরা যে দাগ দিলাম হাইয়ের এই সমান একটা মার্জিন টান দিয়ে নিব। এরপরও পায়ের যে দাগটা দিলাম সেখানে একটা মার্জিন দিতে হবে। এখন আমি পায়ের মুখ দিতেছি 13 ইঞ্চি। আপনার হাইয়ের লুজ দিলাম, যেহেতু পানা কম কাপড়ের, পুরাটাই দিলাম হাইয়ের জন্য। আপনাদের যদি এরকম একটি শেপ কাট থাকে তাহলে শেপ কাট দিয়ে একটি টান দিয়ে দিবেন এইভাবে। যেহেতু আমি এখানে একটা কল্লি দিব, তো আপনারা দেখতে থাকুন ভালো করে ভিডিওটি। সেলাইয়ের যে মার্জিন, আপনাকে যতটুকু সেলাই লাগে আপনি ততটুকু রেখে সেলাই করবেন, মানে কাপড়টি কাটবেন। তো আমি নিচে যেহেতু পাটিশ হবে, আলাদা কাপড় জয়েন দিব না, এই কাপড়টা আমি ভাঁজ করে এখানে সেলাই দিব। এটাতে আপনি বক্রম চাইলে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো আমার দেখুন সালোয়ার কাটা শেষ। এখন আমাকে উপরের প্যান্টটা কাটতে হবে। এখন এই 3 পিসের কাপড় কম থাকার কারণে আমাকে উপরে জয়েন দিতে হবে। প্যান্ট লুজ নিব 12 ইঞ্চি, আবার নিচে 9 ইঞ্চি 9 ইঞ্চি একটা ঘের দিয়ে নেবেন। যেহেতু কাপড় কম আছে এটা আমাকে জয়েন দিতে হবে। তো সাইডের যে কাপড়টা বাঁচবে আপনারা সেটা দিয়ে জয়েন দিয়ে নেবেন। এই যে দেখুন আমি জয়েন দিলাম। জয়েনের কাপড়টা আপনারা সেলাইয়ের কাপড় বাতি রেখে এইভাবে কাটবেন। এখন যেহেতু হাই দিব আমি, হাই আপনারা অনেকে আছে কাটতে পারেন না সঠিক নিয়মে। তো আপনারা দেখুন আমি হাইটি কিভাবে কাটলাম। তো আমার হাই কাটা হয়ে গেল। তো চাইলে আপনারা এই নিয়মে কাটতে পারেন। ধন্যবাদ।